গুড আফটারনুন সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো ফ্রাইডে আর আজকে কোনো গুড মর্নিং ভিডিও নয়। আর আজকে এখন বাজে হচ্ছে 3:45। তো দেখো এখন আমি সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি, কারণ গত 2-3 দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমি বিধাননগর মেলায় যাব, বাট যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে সুযোগ পেয়েছি, কারণ ডলুর তো স্যাটারডে সানডে স্কুল অফ আছে। তো আজকে চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক, আর সঙ্গে আমরাও একটু ঘুরে আসি। বাট যাচ্ছি আমি, সৌরভ আর ডলু। মা বাড়িতে আছে, কারণ মায়ের তো শরীরটা ভালো নেই, সেই জন্য মা বাড়িতে আছে, রেস্ট নিচ্ছে। তো চলো আমরা একটু বিধাননগর মেলা থেকে ঘুরে আসি। প্রত্যেক বছরই যাই বিধাননগর মেলা, তো এই বছরই বা ব্যতিক্রম কেন হবে? আর ডলুরও ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কোনো রকম ইটিং শো করিনি, জাস্ট নর্মাল খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছি। কারণ এখন যাচ্ছি তার কারণ হচ্ছে তাহলে অনেকক্ষণ মেলায় থাকতে পারবো, ডলু ঘুরতে পারবে, আমরাও একটু ঘুরতে পারবো। কারণ ও আগেই বলে দিয়েছে মা মেলায় যখন যাচ্ছি রাইডে কিন্তু চাপবো। হ্যাঁ ঠিক আছে চল, কারণ বেশি সন্ধ্যেবেলা করে বেরোলে ফিরতে আবার খুব প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য আজকে আমরা ভাত খেয়েছি অনেকটা আর্লি। এখন ডলুকে এখানে একটা ডোনাট কিনে দিয়েছি, আর আমি একটা ডরিটোসের চিপস কিনে নিলাম। ব্যাস এই খেয়েই এখন আমরা যাব। তারপরে মেলায় গিয়ে তো অবশ্যই খাওয়া দাওয়া হবে। তো কী খাওয়া দাওয়া করছি, কি করছি না করছি তোমরা কিন্তু দেখো। আর তোমরা কারা কারা বিধাননগর মেলায় গেছো, মানে এখনও অবধি চলে গেছো, বা যারা যাওনি, কাদের কাদের ভালো লাগে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ঘুম পাচ্ছে? হ্যাঁ ওই ঘুম পাচ্ছে? তাহলে চুপ করে বসে আছিস? বল। হর্স বাবা, হর্স তোকে ভিক্টোরিয়া নিয়ে যেতে হবে। ভয় পাবি না? ও আচ্ছা আচ্ছা। তো বাড়ি থেকে গাড়ি করে এলাম। ফার্স্টে আমাদের প্ল্যান ছিল একটু সিটি সেন্টার 1 যাব, ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে এখান থেকে বিধাননগর মেলা যাব। কিন্তু সিটি সেন্টার 1 আমাদের যাওয়াটা হলো না। তো এখান থেকে গাড়িটাতে নেমে রিক্সা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে বিধাননগর মেলা। যাবি না ওটাতে? ডলু এই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি বিধাননগর মেলাতে। আর এখনো যেহেতু এখনো অতটা সন্ধে হয়নি, সেই জন্য সব লাইটগুলো জ্বালায়নি। আর এখানে এখন প্রোগ্রাম হচ্ছিল, নাচের গানের সব প্রোগ্রাম হচ্ছিল, সেগুলো আমরা দেখছিলাম। ডলুর তো খুব মজা লাগছিল, কারণ যেহেতু নাচের প্রোগ্রাম হচ্ছিল ওর এগুলো ভীষণ দেখতে ইন্টারেস্ট ফিল করে। তো চলো এখন টুকটুক করে ঘুরি বিধাননগর মেলাটা, আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো।
কি নিবি? লাবুবু তা আমরা তো এতক্ষণ অনেক ঘোরাঘুরি করলাম। 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর মানে এক্সিট এন্ট্রি হচ্ছে 1 নম্বর গেট আর এক্সিট হচ্ছে 4 নম্বর গেট দিয়ে। মানে মেলাটা তো বিশাল একটা বড় জায়গা নিয়ে করে, মানে যতই হেঁটে যাও যায় মেলা শেষ হবে না। তো প্রচুর স্টল এখানে বসেছে, আর জিনিসের দামও দেখলাম বেশ বেশি। মানে নর্মাল দোকানে যেগুলো হয়তো 100 কি 150-তে পেয়ে যাবে, সেগুলো এখানে জাস্ট ডাবল চার্জ নিচ্ছে। তো সেই জন্য সেরকম কিছু কেনাকাটি করিনি, বাস খাওয়া দাওয়াটা করেছি কারণ ওটা ম্যান্ডেটারি। আর এখানে 2 নম্বর গেটের এখানে এই একটা মোমো স্টল বসেছিল। মোমোটা একদম বাজে ছিল। 5 পিস মোমোর দাম নিয়েছে 60 রুপিস। আর সব থেকে বাজে ছিল এই ফিশ ফ্রাইটা, মানে 100 রুপিস করে দাম নিয়েছে। সৌরভ আমাকে বারবার বারণ করছিল যে এই রকম ফিশ ফ্রাই খেও না, বাট আমি নাছোড় বান্দা খেয়েছি। কিন্তু কি করব, যেহেতু টাকা দিয়ে কিনেছি, ফেলে দেবো বলো? আমার খাবার দাবার ফেলতে সেই যা খুব গায়ে লাগে। ডলু খেয়ে বলছে মা এটা খেতে একদম ভালো না। আমারও খেতে একদম ভালো লাগেনি, কিন্তু কি করব, ওই গরম ছিল ওই অবধি, না আছে কোনো টেস্ট, না আছে কিছু। আর মেলা বলে ওরা কোনো স্যালাডও প্রোভাইড করছে না। তো যাই হোক, এখন এখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি হচ্ছে 4 নম্বর গেটের কাছে। আর এখানের মেলাটা যেটা বসেছে মানে খাবারের স্টল, রাইড, আর এখানেই বড় ইলেকট্রিক নাগরদোলাগুলো তোমরা কারা চাপো বাবা, আমার তো মানে দেখলেই ভয় লাগে। আমি বহু আগে একবার চেপেছিলাম, তারপরে যে আমার কি ভয় লাগে, আমি আর মা চেপেছিলাম। সৌরভ তো মানে একদম ধারে কাছেই যেতে চায় না। এই একটাই কারণে আমাদের এখন আর ইদানিং নিকো পার্ক যাওয়া হয় না। তো যাই হোক, এখানে এসে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে মিত্র ক্যাফে থেকে আমরা নিয়েছিলাম ব্যাটার ফ্রাই, অসাধারণ খেতে ছিল। 110 দাম নিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ যেসব ফুডগুলো এখানে মানে সাজানো আছে, এই ফুডগুলো তোমরা ট্রাই করতে পারো। আর মিত্র ক্যাফে খাবার তো মানে ভীষণই ভালো হয়।
গুড গার্ল। মিত্র ক্যাফে যে স্টলটা ছিল ঠিক তার এই দুটো দোকানের পরেই এই দোকানটা ছিল। এখান থেকে আমরা চিকেন রেশমি কাবাব নিয়েছিলাম, 5 পিস 100 রুপিস নিয়েছিল। অসাধারণ খেতে ছিল এই কাবাবটা। তোমরা যদি আসো আমি তো বলবো মাস্ট ট্রাই, ভীষণ সুন্দর ছিল। মানে আমরা তো উইকডেজে গেছিলাম বলে ভিড়টা একটু তুলনামূলক কম পেয়েছি তোমরা, কারণ এখনও তো মেলা আছে। তো যদি যারা তোমরা 21শে ডিসেম্বর অবধি মেলাটা আছে, তোমরা যারা উইকেন্ডে যাবে তারা হয়তো একটু বেশি ভিড় পাবে। আর কাবাবগুলো কিন্তু ভীষণ সফট ছিল। ডলু কিন্তু কাবাব একদম খেতে চায় না, কিন্তু সেদিনকেও 2 পিস কাবাব খেয়েছে, ওর ভীষণ ভালো লেগেছে আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখন দেখো ট্রাই করছি হচ্ছে পাটিসাপটা। শীতকালে তো পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে। বেশ কিছুদিন পর আমাদের বাড়িতেও হবে পাটিসাপটা, কিন্তু মেলায় এসে পাটিসাপটা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এখানে বলেছিল এটা ক্ষীরের পাটিসাপটা, কিন্তু বিশ্বাস করো ক্ষীর কিন্তু একদম ছিল না, সুজিটাকে করে সুজি দিয়ে দিয়েছে। মানে আমার একদম ভালো লাগেনি, সৌরভের ভালো লেগেছে, আমার একদম ভালো লাগেনি। মানে ক্ষীর সেটা হলে পারে সেটা কিন্তু বোঝা যায় যে না এটা ক্ষীর দিয়েছে। বাট ওদের গোকুল পিঠেটা অসাধারণ ছিল, 25 টাকা করে দাম নিয়েছিল, ভীষণ সুন্দর ছিল। আর তোমরা যদি মেলায় যাও, মানে বিধাননগর মেলায় যাও, এই ফুড প্লাজা থেকে কিন্তু তোমরা এদের চিকেন রেশমি বাটার মশলা বা টিক্কা বাটার মশলাটা ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর ছিল। আর এই দেখো এখানে মিত্র ক্যাফে সব, মানে এই 4 নম্বর গেটের কাছে যা যা ফুড স্টল আছে তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু শাওয়ারমা রোলও ছিল, অনেক কিছু ছিল, কিন্তু বাট ওইগুলো ট্রাই করিনি। মানে আর লিটারেলি পেটে জায়গা ছিল না, মানে এত কিছু খাওয়া হয়েছে অল্প অল্প করে, আর পেটে জায়গা ছিল না। তো এখন আমরা যাব হচ্ছে বাড়ির পথে। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা এই শীতের মরশুমে ফার্স্ট শুরু হলো বিধাননগর মেলা দিয়ে ঘোরাফেরা, এখনও চারদিকে প্রচুর মেলা আসবে, কারণ যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে নানা রকম খাওয়া দাওয়া, পিঠে পুলি, আরও অনেক কিছু খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে অনেক ঘোরা, অনেক মজা করা। তার কিছুদিন পরেই আসছে হচ্ছে ক্রিসমাস প্লাস 31 ডিসেম্বর। তো যাই হোক, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।